400 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন, একটা মূর্তি আছে? ইনশাআল্লাহ বুকের সাহস নিয়ে বলতে পারি, বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। তাই শহীদ জিয়ার একটি উক্তি বলতে চাই, বিশ্বের দরবারে শহীদ জিয়া বাংলাদেশকে পরিচিত করেছে, তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে, স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছে, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে, খাল কেটে পানি রেখে ইরিধান চাষ করেছে। সেই শহীদ জিয়াকে আপনারা কত অপমান করেছেন বাংলার মানুষ সেটা জানে। তাই আজকে আমরা বলতে চাই, আবু নাসর, মাওলানা নেসার আহমদ, আজকে আপনারা আমাদের জাহাঙ্গীর যারা আছেন, বিগত দিনে আন্দোলন করেছেন, ইনশাআল্লাহ আবার প্রস্তুতি নেন। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমান এখনো জীবিত, খালেদা জিয়া এখনো জীবিত। সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও ইনশাআল্লাহ আল্লাহ পাক খালেদা জিয়াকে এখনো বেঁচে রাখিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই, এখনো দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আমরা মঈন ফখরুদ্দিনকে দেখেছি, তাদের রক্ত চক্ষু দেখেছি, দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম। আজকে আমার তত্ত্বাবধায়ক সরকার, আপনার কাছে অনুরোধ রইল, আপনার কাছে বিনীত অনুরোধ রইল, আর বিলম্ব নয়। এই সকল ষড়যন্ত্রে রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। এই সকল চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সময় তো আমরা দিয়েছি, সময় আরো দিতে চাই, কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র শুরু না করে, এদেরকে উৎখাত করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজকে আমরা বলতে চাই, আসুন, যে ঐক্য আমরা সৃষ্টি করেছি, যে ঐক্য ছাত্র জনতা রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। ইনশাআল্লাহ তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। অস্ত্রের মামলাও তো দিয়েছেন, গ্রেনেড হামলার মামলাও দিয়েছেন, খালেদা জিয়াকে বিনা কারণে সাজাও দিয়েছেন, কিছুই করতে পারেন নাই। কোকোকে ডোজ দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। খালেদা জিয়ার ছোট পুত্রকে, সকল কিছু আমরা জানি। খালেদা জিয়াকে আপনারা কারণ বাজারে মেয়র ইলেকশনের সময় পরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। রাখে আল্লাহ মারেকে, এখন খালেদা জিয়া বাংলাদেশে, তারেক রহমান বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আপনি পলাতক আসামি। আপনার যদি লজ্জা হতো, আপনার বাবা চোর, আপনার সন্তান চোর, আপনার আশেপাশে চালারা ছিল চোর, যারা ব্যাংক ডাকাতি করতে পারে, যারা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করতে পারে, যারা কোথায় শিরা শিকদার বলে পালন করতে পারে, আশ পালন করতে পারে, তারা এখন বাংলাদেশে না। 400 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন, একটা মূর্তি আছে? যারা বলেছে খেলা হবে, তারা এখন আর নাই। যারা বলেছে তারা আমরা পলাই না, কিন্তু তারা সুটকেস নিয়ে পালাইয়া গেছে। তাই আমাদের সাহস, 16 বছরের সাহস, আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা ডক্টর ইউনূস আপনার সাথে আছি, থাকবো। তবে দাবি একটাই,
সচ্ছলভাবে আমার ভোট আমি দিতে পারি, এর মাধ্যমে একটি নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুন। আল্লাহ হাফেজ।